আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিলেন মামলার গ্রেফতার আসামি এসআই আফজালুল হক। বুধবার জবানবন্দিতে তিনি বলেন, ৫ই আগস্ট ৬ জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় আশুলিয়া থানার ওসি সায়েদ ও এসআই বিশ্বজিৎ সহ বেশ কয়েকজন পুলিশ। বিবেকের তাড়নায় রাজসাক্ষী হয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেয় আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। নিহত হন ৬ জন, পরে তাদের ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, ৫ই আগস্ট বিকেল ৪টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন, অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক জানান, ১৫ই আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। তা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। আশুলিয়ায় লাশ পোড়ানোর এই মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে, যাদের মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।